হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই মুহূর্তে আমি রান্নাঘরে, আর আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এটা প্রত্যেকবারের শীতেতেই হয়ে থাকে। আমার তো ভীষণ প্রিয়, আর আমার কর্তারও ভীষণ ভালো লাগে। এর আগেও বেশ কয়েকবার করা হয়ে গেছে এই শীতে, এবারও করছি। আর দেখুন, বাঁধাকপিটাকে আমি খুব সূক্ষ্ম করেও কাটিনি, আবার খুব বড় করেও কাটিনি, মিডিয়াম কেটেছি। আর এবার বাঁধাকপিটাকে আমি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব ভালো করে ঢাকনা দিয়ে। যতক্ষণ এখানে বাঁধাকপিটা ভাপানো হচ্ছে ততক্ষণ আমি কিছু সবজি কেটে নেব। এদিকে দেখুন, আলু, টমেটো, পেঁয়াজ কেটেছি, আর নিয়েছি মটরশুঁটি, আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি। এবার বাঁধাকপিটা ভাপানো হয়ে গেলে ওটাকে জল ঝরাতে রেখে দিয়েছি। আর জল ঝরানো হয়ে গেলে কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তা না হলে বাঁধাকপির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যায় না, রয়েই যায়। আর অন্যদিকে দেখুন, কড়াইতে তেল দিয়ে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। কেটে রাখা আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আলুগুলো আমি খুব একটা ছোট করিনি, সামান্য বড়ই রেখেছি। আর আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আরও বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, আর তার উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো কেটেছিলাম। আর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আর এর মধ্যে মশলা যাবতীয় দেওয়াই ছিল, যেমন হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে, আর স্বাদ মতন নুন, আর 1/3 ভাগ মতন চিনি। সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষাবো। আর এই সময় আমি দিয়ে দেবো গোটা গরম মশলার একটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো সেই মটরশুঁটিগুলোকে। এবার সব কিছুকে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ভালো করে কষাবো, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে, টমেটোগুলো একেবারে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ। দেখুন, এটা কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাঁধাকপিগুলো, আর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার আলু, বাঁধাকপি সব কিছু মশলার সঙ্গে অনেকক্ষণ ধরে, বেশ সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটায় আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতেই পারেন। আমাদের ঘরে খুব একটা গুঁড়ো লঙ্কা খাওয়া হয় না, কমই খাওয়া হয় তুলনামূলকভাবে, মাঝে মধ্যে খাওয়া হয় সেই জন্য। আর দেখুন, প্রায় এটা কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের মধ্যে 2টো সিটি দিয়ে এটাকে বসিয়ে দেব। প্রেসার কুকার থেকে নামানোর পর কড়াইতে ঢেলে নিয়েছি। আর এর মধ্যে এবার দিয়ে দেব ওই মাছের মাথাগুলোকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে আমি দিয়ে দেব। আর এর মধ্যে এখনও বেশ খানিকটা জল আছে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখনও বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করব। আর ততক্ষণ মাছের মাথাটাও এর সঙ্গে ভালো করে মিশে যাবে। বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে, যাতে কড়ার গায়ে থেকে এরমভাবে লেগে আসে। ঠিক সেই সময় ভালো করে নেড়ে চেড়ে নেব। বেশ ভালোই শুকনো শুকনো মতন হয়ে গেছে। আর এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমার বাঁধাকপি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।